অল্প খরচে ৩ রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দর্শক, আজ যে বাড়িটা আপনারা দেখছেন, বাড়িটার টোটাল ছাদ ৯০০ স্কোয়ার ফিট। বাড়িটার ভিতরে পাবেন ৩টা বেডরুম, ২টা টয়লেট, একটি কিচেন, একটি নামাজের ঘর। বাড়িটার ফাউন্ডেশন একতলা। ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ মোট ১৩ লক্ষ টাকা। ১৩ লক্ষ টাকার বাজেট দিয়ে কিভাবে এমন ধরনের ডিজাইনের বাড়ি করবেন সেই বিষয়ে থাকবে গুরুত্বপূর্ণ আলোচনা। বাড়িটার সামনের দিকে ২টা বেলকুনি পাবেন। মেন পোস্টের ডিজাইনটা সিম্পল সাধারণভাবে করা হয়েছে। অল্প বাজেটের ডিজাইনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, বাড়িটার ভিতরে প্রবেশের জন্য মেন গেটের সাইজ রাখা হয়েছে ৮ ফিট এবং প্রত্যেকটা সিঁড়ির ধাপ করা হয়েছে ৬ ইঞ্চি। এখন বাড়িটার ভিতরে প্রবেশ করব। দর্শক, বিল্ডিংয়ের দৈর্ঘ্য ৩০, প্রস্থ ৩০ ফিট। এটা হলো বিল্ডিংয়ের মেন গেট। মেন গেটের সামনেই পাবেন অসংখ্য বড় সড়ো ডাইনিং। এটা হলো বিল্ডিংয়ের টোটাল ডাইনিং। ১৬ ফিট বাই ১৮ ফিট ডাইনিংয়ের সাইজ। ডান সাইডে ২টা বেডরুম, বাম সাইডে একটি নামাজের ঘর, একটি কিচেন এবং বিল্ডিংয়ের ভিতরে পাবেন ২টা টয়লেট। সুন্দরভাবে দেখে নিন। দর্শক, ডান সাইডের রুমের সাইজগুলো দেখবেন, কোথায় কিভাবে এই ফ্লোর প্ল্যানটি আমরা করেছি সে বিষয়ে একটু জানতে পারবেন। ১২টি শর্ট কলম দিয়ে বাড়ির টোটাল ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে। ফাউন্ডেশন থেকে বাড়িটার টোটাল ছাদ দেওয়া পর্যন্ত ২৩০০ কেজি রডের প্রয়োজন পড়েছে। দর্শক, প্রত্যেকটা বিল্ডিংয়ের মিডিল পয়েন্টের লোড বেশি, সেই জন্য ২টা রুমের দরজা একই জায়গাতে আছে। ১৫ ইঞ্চি ইটের পিলার দেওয়া হয়েছে। বিমের উপর থেকে ৯ ফিট ৬ ইঞ্চি গাঁথুনি করে বাড়িটার ছাদ দেওয়া হয়েছে। ছাদের নিচেই কোনো বিম দেওয়া হয় নাই। এখন এই রুমের সাইজটা আমরা একটু দেখে নেব। ফ্লোর ঢালাই দিয়ে প্লাস্টার কাজ করা হবে। তার আগে আপনাদেরকে আপডেট তথ্যগুলো জানিয়ে দিই। অনেকেই কমেন্ট করেন যে ফাউন্ডেশন থেকে ৩ বেডরুম বাড়ির ছাদ দিয়ে কত টাকা বাজেটের মধ্যে আমরা কাজগুলো করতে পারবো। এখন বাড়িটার প্লাস্টার কাজ ধরবো। ছাদের নিচে কোনো জায়গাতে বিম দেওয়া হয় নাই। রুমের ভিতরে রাখা হয়েছে একটি সেলফ। দর্শক, বিমের উপর থেকে বাড়িটার গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট ৯,০০০। নিচেই বিমের নিচে সলিং দিয়ে টোটাল ২,০০০, মোট ১১,০০০ ইট দিয়ে এই ধরনের বাড়ির ডিজাইনগুলো করতে পারবেন। পিকেটের প্রয়োজন পড়বে মিনিমাম ৮,০০০ থেকে ৯,০০০, মোট ২১-২২,০০০ ইট দিয়ে এমন ধরনের বাড়ির কাজ করতে পারবেন গাঁথনি ও পিকেট দিয়ে। দর্শক, এই বাড়িটার টোটাল ছাদ ঢালাই দেওয়া হয়েছে ৯ ফিট ৬ ইঞ্চিতে ৪ ইঞ্চি। লিন্টনের জন্য ২৮০ কেজি রডের প্রয়োজন পড়েছে। এই রুমের সাইজ ১৪ ফিট বাই ১২ ফিট। ৩টা রুমের সেম একই সাইজ। সিঁড়ির জায়গাতে সিঁড়ির ল্যান্ডিংয়ের নিচেই করা হয়েছে একটি টয়লেট। সুন্দরভাবে দেখবেন। দর্শক, সিঁড়ির ধাপ করা হয়েছে ৬ ইঞ্চি করে। সিঁড়ির যে গ্যাপটা রাখা হয়েছে ৮ ফিট এবং সিঁড়ির জায়গা থেকে বের হলেই সিঁড়ি রুমের পাশেই পাবেন পিছন সাইডে একটি বেডরুম। এই রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট। দর্শক, আমরা আমাদের মতন প্ল্যানটি করেছি কম জায়গাতে, আপনারা দেখতে পারেন। এই রুমের সাইজ ১৪ ফিট বাই ১২ ফিট। রুমের ভিতরে পাবেন একটি টয়লেট। টয়লেটের সাইজ ৭ ফিট বাই ৫ ফিট। সুন্দরভাবে দেখবেন। দর্শক, বিল্ডিংয়ের ডিজাইন যেমন গুরুত্বপূর্ণ, ফিনিশিংয়ের সাথে টোটাল কাজও তেমন গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশনে বেস করেছি ৪ ফিট বাই ৪ ফিট করে। কলমে দেওয়া হয়েছে ৪ পিস ১৬ মিলি রড। বিমের সাইজ ১০ ইঞ্চি বাই ১২ ইঞ্চি। বিমের হাইট করা হয়েছে ১০ ইঞ্চি বাই ১২ ইঞ্চি। এটা হলো বিল্ডিংয়ের টোটাল ডাইনিং। ডাইনিংয়ের ডান সাইডেই পাবেন একটি নামাজের ঘর ও একটি কিচেন। দর্শক, এখন দেখবেন এই বাড়িটার টোটাল নামাজের ঘর। এটা হলো নামাজের ঘর। যেহেতু আমরা মুসলিম, একটি নামাজের ঘর প্রত্যেকটা বিল্ডিংয়েই প্রয়োজন। এটা সেই নামাজের ঘর। ৭ ফিট বাই ৯ ফিট ৬ ইঞ্চি। তো এই রুম থেকে বের হলেই দেখতে পাবেন বিল্ডিংয়ের টোটাল কিচেন। এই হলো কিচেন। কিচেনের সাইজ ৭ ফিট বাই ১০ ফিট। কিচেনের ভিতরে ৩টা সেলফ করা হবে। দেখে নিন, ৩টা সেলফ। আমরা আমাদের মতন প্ল্যানটি করেছি। দর্শক, আজ এই যে বাড়িটা দেখলেন, এই বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে মিনিমাম ২২ থেকে ২৩ লক্ষ টাকা। একতলা ফাউন্ডেশনের সুন্দর ডিজাইনের বাড়ি।